পাঁচ আটা কুত্তা এক একটা আওয়ামী লীগের। 16 বছর বিসিবি লুটে খাইছেন না, এখন তো আর ওইটা জায়গাটা খোলা বাকি আছে। এখন আপনার আপনার গায়ে আর কোনো কাপড় চোপড় নাই। এই নোংরামি আপনি করতেছেন, বিসিবি না, বুলবুল ভাইয়ের প্রশাসন না। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি এই বিসিবির ইলেকশন নিয়ে, এই যে 6 অক্টোবর যে ইলেকশনটা হতে যাচ্ছে, এই ইলেকশনটা নিয়ে আমি একটা ভিডিও এর আগে করেছিলাম, আরেকটা ভিডিও করতে বাধ্য হলাম। তামিম ভাই ভালো হয়ে যান। আপনি হয়তো বুঝতে পারছেন, অথবা আপনি যে দলকে মাথার উপর ছাতা হিসেবে ধরে আপনি মাঠে নেমে এই তুলকালাম নোংরামিগুলো করলেন না, তাদের কাছ থেকে বোধহয় আপনি গ্রিন সিগন্যালটা আর পান নাই, রেড সিগন্যাল পাইছেন। কারণ ওদের তো শিক্ষা হয়েছে, ডাকসু আর জাকসু নির্বাচনের দুটো রেজাল্ট আমাদের সামনে আছে না, সারা দেশবাসী জানে তাদের পায়ের তলায় কয় ইঞ্চি মাটি আছে। রাম বাম, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, হিন্দু সম্প্রদায়, ওই যে জগন্নাথ হল, ভাই জগন্নাথ হল, হ্যাঁ জগন্নাথ হলের ভোটগুলা কে যেন পাইছে ভাই। আচ্ছা, সব মিলিয়ে বিএনপির অর্জিত প্রাপ্ত ভোটের সংখ্যা 17.92%। আমরা সারা বাংলাদেশের মানুষ এগুলো জানি। তামিম ইকবালের মতো মানুষ আপনি যে এত নিচে নামবেন ক্ষমতার জন্য, সাকিব আর মাশরাফিকে চোখের সামনে দেখেও, এটা আমাদের কল্পনার বাইরে ছিল ভাই। যাই হোক, আপনার জন্য এক বালতি সহমর্মিতা। সরে গেছেন, ভালো হয়েছে। অ্যাটলিস্ট আপনার প্যান্ট আর জামা খুলছিল তো, জাইঙ্গাটা খুলে নাই। জাইঙ্গা খুললে ন্যাংটা হয়ে যাইতেন জনগণের সামনে। যথেষ্ট নোংরামি করছেন, আর নোংরামি করেন না, ভালো হয়ে যান, ক্রিকেট খেলায় মন দেন। আপনার বয়স আহামরি বেশি হয় নাই ভাই, 35-36 বছর বয়স ভাই। এই সময় আপনার বিসিবির প্রেসিডেন্ট হইতে হবে ভাই। না, উচ্চাকাঙ্ক্ষা ভালো, কিন্তু এত বেশি না যেটা আপনি ছুঁতে পারবেন না, ধরতে পারবেন না। কোথায় আমিনুল ইসলাম বুলবুল, একজন সংগঠক ইন্টারন্যাশনাল মানের, আর কোথায় আপনার তামিম ইকবাল। জানেন তো ভাই, আমাদের এলাকায় একটা কথা বলে, কই লিয়াকুত আলী আর কই জুতার কালি। আপনি নিজেকে নিজে এত নিচে নামাইছেন, আমরা না। আজকে যে উদাহরণগুলো দিলাম, এটা আপনার প্রাপ্য, আপনার নিজের অর্জিত, আপনি অর্জন করছেন এই কয়দিনে। এই যে আজকে যেটা বললেন না, যে এত নোংরামি জীবনে কখনো দেখেন নাই। এখন ক্রিকেটটা ভালোর দিকে যাচ্ছে, এই জন্য আপনাদের হজম হচ্ছে না, লুটে পুটে আর খেতে পাচ্ছেন না। আমরা সুজন গং, ওই নান্নু গং, বাসার গং, আপনার চাচা একটা আছে না আকরাম খান, এটা গং, ওই যে মল্লিক, হায়দার মল্লিক, আমরা তো এগুলো জালাল ইউনুস, এগুলোকে আমরা চিনি না ভাই। পাঁচ আটা কুত্তা এক একটা আওয়ামী লীগের। 16 বছর বিসিবি লুটে খাইছেন না, এখন তো আর ওইটা পারবেন না, তাই না? এই জন্য সবাই মিলে এই দেখবেন ঘুরে ফিরে এইগুলোই, এই ভদ্রলোকগুলোই আপনাকে সাপোর্ট করছে। মিডিয়া এসে বড় বড় ক্ষমা দেখায়, বড় বড় কথা বলছে, তাই না? আমরা সাধারণ জনগণ, আপনারা মনে করেন অনেক বোকা, আমরা এত বোকা না। আমরা অনেক ভালো বুঝি, হয়তো আপনাদের মতো এত ভালো খেলোয়াড় ছিলাম না বা এত ভালো খেলি নাই, কিন্তু আমাদের নিজ নিজ জায়গা থেকে দেশের প্রতি এবং ক্রিকেটের প্রতি আমাদের প্রচুর ভালোবাসা। সেই জায়গা থেকেই আমরা বলছি, সেই ভালোবাসা, সেই আবেগের জায়গাটুকু থেকে বলছি, আপনি সরে যান এবং মিডিয়াতে কথা বলা বন্ধ করেন, চুপ থাকেন, একদম চুপ হয়ে যান। ওই যে উত্তরে বললাম না ভাই, খালি শুধু জাইঙ্গাটা খোলা বাকি আছে। এখন আপনার গায়ে আর কোনো কাপড় চোপড় নাই। এই নোংরামি আপনি করতেছেন, বিসিবি না, বুলবুল ভাইয়ের প্রশাসন না, আপনি করতেছেন। তামিম ইকবাল একটা দলের পক্ষ হয়ে বা একটা দলের উস্কানিতে, স্টপ ইট রাইট নাও। মান সম্মান যেটুকু আছে রাখেন। আপনার যদি আপনি ভালো কাজ করতে চান, আপনার সামনে বিশাল লম্বা ফিউচার। একটা ভালো লোক আসছে, তাকে সুযোগ দেন, ভালো একটা পরিবেশ দেন, ক্রিকেটটা উন্নতি করুক, ক্রিকেটের ডেভেলপমেন্ট হোক, এটা আমরা সবাই চাই। আশা করি আপনিও চান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।